জয় মঙ্গলং তে। জগতের মধ্যে তথাগত সম্যক সম্বুদ্ধের আবির্ভাব অত্যন্ত সুখকর। জগতের মধ্যে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের দেশিত সদ্ধর্ম শ্রবণ করা অত্যন্ত সুখকর। জগতের মধ্যে একতাবদ্ধ হয়ে কোনো কুশল কর্ম সম্পাদন করাও তথাগত বুদ্ধ সুখকর বলেছেন, এবং কোনো তপস্যা কর্মে নিয়োজিত হয়ে একত্রিতভাবে সেই তপস্যা কর্ম সম্পাদন করাও তথাগত বুদ্ধ সুখকর বলেছেন। দেবমানবের কল্যাণে জগতের মধ্যে দীর্ঘ কল্পান্তর পর দশ পারমী, দশোপপারমী, দশ পরামাত্ম পারমী পরিপূর্ণ করে গয়ার বুদ্ধিদ্রম মূলে জগৎকে উদ্ভাসিত করে বৈশাখী পূর্ণিমার তিথিতে এই জগতের মধ্যে আবির্ভূত হয়েছিল এক মহারবি। সেই মহারবির আলোকিত প্রজ্ঞা ধর্ম আমরা লাভ করেছি। সেই প্রজ্ঞালব্ধ ধর্মের আবিষ্কারক ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধকে সকৃতজ্ঞ চিত্তে সর্বাগ্রে স্মরণ করছি, বন্দনা নিবেদন করছি। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের প্রচারিত ধর্ম, যেই ধর্ম আচরণ করলে, যেই ধর্ম অনুশীলন করলে সর্ববিধ দুঃখ থেকে পরিত্রাণ লাভ করা যায়, যেই ধর্ম আদিতে কল্যাণ, যেই ধর্ম মধ্যে কল্যাণ, যেই ধর্ম অন্তে কল্যাণ, সেই নবাঙ্গ বুদ্ধের শাসনের প্রতিও সশ্রদ্ধ চিত্তে শ্রদ্ধাভরে অবনত মস্তকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ বন্দনা নিবেদন করছি। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের প্রতিষ্ঠিত মহান গুণোত্তম নবগুণ সম্পন্ন সঙ্ঘ, যেই সঙ্ঘ আজও অবধি শাসন সদ্ধর্মকে দিকে দিকে প্রসারের মাধ্যমে এই শাসনকে আজও উজ্জীবিত রেখেছেন, সেই মহান গুণময়ী সঙ্ঘের প্রতিও সশ্রদ্ধ চিত্তে কৃতজ্ঞ চিত্তে বন্দনা, কৃতজ্ঞতা, শ্রদ্ধা নিবেদন করছি। বাঙালি বৌদ্ধ সমাজ গগনে, বাঙালি বৌদ্ধ ভাগ্য আকাশে যেই কয়েকজন মহান সঙ্ঘ পুরোধার আবির্ভাব ঘটেছিল, সেই মহান সঙ্ঘ পুরোধা, সেই মহান কণজন্মা রত্নপুরুষ, যে সকল সঙ্ঘ মনীষাদের জন্য এই বাঙালি বৌদ্ধ সমাজ পুনরায় জাগরিত হয়েছে, পুনঃসংস্করিত হয়েছে, দিকে দিকে ধর্ম প্রসারিত হয়েছে, আমরা শাসন সদ্ধর্ম পুনঃলাভ করেছি। সেই মহান সঙ্ঘের সদস্যগণের মধ্যে বাংলাদেশের যে সকল বৌদ্ধ জনপদ বিদ্যমান, তৎমধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী একটি বৌদ্ধ গ্রাম পটিয়া অঞ্চল। পটিয়া অঞ্চলের মধ্যে যে সকল বৌদ্ধ পল্লী রয়েছে, তৎমধ্যে শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, প্রাচ্যের একটি নান্দনিক বৌদ্ধ পল্লী। সেই বৌদ্ধ পল্লী হচ্ছে ত্যাকুটা মুকুটনাইটের মধ্য অঞ্চল একটি অন্যতম বৌদ্ধ গ্রাম, সেই পূর্ব মুকুটনাইট, যেটি আমাদের কাছে অত্যন্ত সমাদৃত একটি বৌদ্ধ গ্রাম। পূর্ব মুকুটনাইট ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারের সদ্য প্রয়াত উপাসক বাবু চন্দ্রশেখর বড়ুয়া, সেই চন্দ্রশেখর বড়ুয়াকে উপলক্ষ করে আজকের এই আয়োজিত মহান সঙ্গদান অনুষ্ঠান, অষ্টপরিষ্কার সহ সঙ্গদান অনুষ্ঠান, এই মহতী পূর্ণময় অনুষ্ঠানে যারা আয়োজন, যারা ব্রতী এবং যে সকল সঙ্ঘ মনীষাগণ গ্রহীতার আসনে, প্রতি গ্রাহকের আসনে উপস্থিত হয়ে বাংলাদেশের বিভিন্ন বৌদ্ধ অঞ্চল থেকে, বিভিন্ন বৌদ্ধ গ্রাম থেকে অতীব কষ্ট স্বীকার করে আজকের এই দানময় আসরে উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে এবং অত্র গ্রামের পক্ষ থেকে মহান ভিক্ষু সংঘকে সর্বাগ্রে সশ্রদ্ধ চিত্তে কৃতজ্ঞতা বন্দনা নিবেদন করছি। পূর্ব মুকুটনাইট গ্রামের যে ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহার, সেই ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা সম্পাদক, বর্তমান বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা, প্রাক্তন সাধারণ সম্পাদক, তৎকালীন মুকুটনাইট সার্বজনীন বিহার, মুকুটনাইট দাতুচত্য বিহারের সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক, পরোপকারী, বাংলাদেশ বৌদ্ধ সেবা সদনের ভূমিদাতা সহ
অবসরপ্রাপ্ত সাব পোস্ট মাস্টার প্রয়াত চন্দ্রশেখর বড়ুয়া অল্প কিছুদিন পূর্বেই আমাদের কাছ থেকে যিনি পরপারগত হয়েছেন, ওনার পারলৌকিক সদ্গতি এবং নির্বাণ সুখ কামনায় আজকের এই মহতী অষ্টপরিষ্কার সহ সঙ্গদান অনুষ্ঠান। প্রয়াত চন্দ্রশেখর বড়ুয়া যিনি ছিলেন একজন দান ও চেতনার সমাজসেবক, তিনি বর্তমান বিহারের বুদ্ধের আসন সহ নির্মাণ করে দিয়েছিলেন এবং বিহারের যেই শব্দ দান সে শব্দ দানও তিনি করেছেন। তাছাড়াও তিনি তার ছেলে বাবু শিমুল বড়ুয়া যিনি আমেরিকা প্রবাসী, যিনি এখন আমেরিকায় শিক্ষাগত পেশায় নিয়োজিত আছেন, বিহারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ওনার অবদান অনস্বীকার্য। উল্লেখ্য যে প্রয়াত চন্দ্রশেখর বড়ুয়া 1999 সালে বাংলাদেশ ডাক বিভাগ চট্টগ্রাম বিমানবন্দর শাখা হতে সাব পোস্ট মাস্টার হিসেবে অবসর গ্রহণ করার পর একটি বেসরকারি কোম্পানিতে ভালো পদে চাকরির সুযোগ তিনি লাভ করেছিলেন এবং সেই চাকরির সূত্রে নিজেকে সমাজ সেবায় নিয়োজিত করার জন্য তিনি পরবর্তী সময়ে শহর ত্যাগ করে গ্রামের টানে জন্মস্থান নাবির টানে তিনি অত্র গ্রামে এসে বসবাস স্থাপন করেন। অত্র গ্রামের বিভিন্ন সমাজ কর্মকাণ্ডে ওনার অবদান উনি মৃত্যু অবধি বিভিন্নভাবে আমাদেরকে তিনি দান করেছেন। আমরাও সেই সঙ্গের পক্ষ থেকে অত্র গ্রামের পক্ষ থেকে ওনার দানকে ওনার জীবদ্দশা কর্মকাণ্ডকে সাধুবাদ নিবেদন করছি। সদ্যপ্রাণ উপাসক উপাসিকাগণ, আজকের এই মহতে পূর্ণময় অষ্টপরিষ্কার সহ সঙ্গদান অনুষ্ঠান, এই সঙ্গদান অনুষ্ঠানের মধ্যে যে সকল মহান ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন, তৎমধ্যে আজকের এই দান ও আসরে যিনি সভাপতির আসনে উপবেষ্টিত থেকে আমাদেরকে অত্যন্ত আনন্দিত, পুলকিত এবং কৃতার্থ করেছেন বন্দরনগরী চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ এবং সাংগঠনিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাপাল মহাথেরোবান্তি আজকের এই মহান সঙ্গদান অনুষ্ঠানের সভাপতির আসনে উপবেশন আছেন। আপনারা প্রত্যেকেই বান্তের আসনকে উপলক্ষ করে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকের এই দান আসরে প্রধান অতিথির আসনে উপবেশন আছেন সুচিয়া সুকানন্দ বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সাহিত্যিক পরম শ্রদ্ধেয় অতুলানন্দ মহাথেরোবান্তি। বান্তের আসনকে কেন্দ্র করে আপনারা 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকের এই দান আসরে আশীর্বাদক আসনে উপবেষ্টিত আছেন মুকুটনাইট গ্রামের জন্মজাত কৃতি সন্তান, অত্র এলাকার একজন অন্যতম কৃতি পুরুষ, বাংলাদেশ বৌদ্ধ সেবা সদনের আজীবন অধ্যক্ষ, কর্মবীর পরম শ্রদ্ধেয় সত্যপ্রিয় মহাস্তবীর ভান্তের সুযোগ্য শিষ্য, পরম শ্রদ্ধেয় শিলপ্রিয় মহাস্তবীর ভান্তে আশীর্বাদকের আসনে উপবেষ্টিত আছেন। আপনারা ভান্তের আসনকে কেন্দ্র করে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকের এই অষ্টপরিষ্কার সহ সঙ্গদান অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মদেশক হিসেবে যিনি উপস্থিত আছেন, বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন বৌদ্ধ দেশ তথা বাংলাদেশের একজন নান্দনিক সাংঘিক ব্যক্তিত্ব, বিশ্বের মধ্যে যার পদচারণা বিভিন্নভাবে আমরা দেখতে পাই। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার এই প্রাচীনতম সংগঠনের একজন সফল প্রাক্তন মহাসচিব এবং বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা যার সদ্ধর্ম দেশনা শ্রবণ করে অত্যন্ত আনন্দিত হই, অত্যন্ত শ্রদ্ধান্বিত হই, অত্যন্ত পুলকিত হই। সেই মহান সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় এস লোকজিৎ মহাথেরোবান্তি আজকে দান আসরের প্রধান সদ্ধর্ম দেশকের আসনে উপবেষ্টিত আছেন। আপনারা 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকের এই দান আসরে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন করলডাঙ্গা বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ইন্দ্রবংশ মহাথেরোবান্তি। বান্তের আসনকে কেন্দ্র করে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকের এই
সঙ্গদান তথা অষ্ট পরিষ্কার দান অনুষ্ঠানে বিশেষ সদ্ধর্মদেশকের আসনে উপবেষ্টিত আছেন বিদর্শন সাধক পরম শ্রদ্ধেয় শাসন বংশ মহাতেরো বান্তি। উপস্থিত আছেন মুকুটনেট দাতুচত্য বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, আজকের এই সঙ্গদান তথা অষ্ট পরিষ্কার দানের বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে আসন গ্রহণ করেছেন বিনয়শীল পরম শ্রদ্ধেয় অনুমোদস্বী মহাতেরো বান্তি। উপস্থিত আছেন বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে শ্রীপুর সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ সুদেশক পরম শ্রদ্ধেয় শুভানন্দ মহাতেরো বান্তি। উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ সেবা সদরের পরিচালক পরম শ্রদ্ধেয় বিশ্বমিত্র মহাতেরো বান্তি। উপস্থিত আছেন ব্যাপারীপাড়া রত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ধর্মানন্দ মহাতেরো বান্তি বিশেষ সদ্ধর্মদেশকের আসনে উপবেষ্টিত আছেন এবং আরও উপস্থিত আছেন মহান গুণোত্তম ভিক্ষু সংঘের পদাচরণে বন্দনা নিবেদন করছি এবং সময়ের বাধ্যতার কারণে আপনাদের নাম উল্লেখ করতে পারছি না বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য প্রার্থনা করছি। মহান গুণোত্তম ভিক্ষু সংঘ, উপস্থিত সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের প্রত্যেককে মৈত্রীচিত্তে আশীর্বাদ জ্ঞাপন করছি। 3 বার সাধুবাদ অনুমোদন করুন। আজকের এই মহান সঙ্গদান অনুষ্ঠানে সর্বাগ্রে তথাগত সম্যক সম্বুদ্ধের মহান গুণময়ী মঙ্গলবাণী পাঠ করার জন্য আহ্বান করছি পাঁচরিয়া মৈত্রী বিহারের আবাসিক অন্তেবাসী ভিক্ষু সুনন্দপ্রিয় ভিক্ষুকে আহ্বান করছি বুদ্ধের অমৃতবাণী ত্রিপিটক হতে মঙ্গলাচরণ করার জন্য। নমো তাস্সা ভগবতো অরহতো सम्मा सम्बुद्धास्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सा यं केशवितं यदुवं रावं सगेषु यं रतनं वनितं ननु समयाति तथागतेन इदं विबुधिरतनं वनितं इदं मे रतनं वनितं इदं मे संगिरतनं पानितं एतेन सवाजिनं अतुतीर्थसंवदम् एतेन सवाजिनं अतुतीजयमङ्गलं ते। সাধু সাধু সাধু। আজকের এই মহতে সঙ্গদান অনুষ্ঠানে ইতিমধ্যে বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রুদ্রা আনন্দ নিকেতন বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ এবং বহু প্রতিষ্ঠানের জনক এবং বহু তরুণ সাংঘিক ব্যক্তিত্ব ভিক্ষু সংঘের ধর্মপিতা পরম শ্রদ্ধেয় বুদ্ধিরতন মহাতেরো বান্তি আজকের বিশেষ অতিথির আসনে উপবেষ্টিত আছেন। সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, আমরা এখন মহান ভিক্ষু সংঘকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করব। আজকের অনুষ্ঠানের যিনি সভাপতির হিসেবে উপস্থিত আছেন
পরম শ্রদ্ধেয় চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাপাল মহাতেরবান থেকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। পূর্ব মুকুটনাইট গ্রামের ধার্মিক উপাসক বাবু প্রয়াতের বাবু শিলব্রত বড়ুয়া, ওনাকে আহ্বান করছি আজকের অনুষ্ঠানের সভাপতি পরম শ্রদ্ধেবান থেকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য। উপস্থিত আছে? অনুপস্থিত আছে? শিলব্রত উজ্জ্বল বড়ুয়া উজ্জ্বল বড়ুয়াকে আহ্বান করছি। উপাসক সুনীল বড়ুয়াকে আহ্বান করছি আমাদের পরম শ্রদ্ধেয় সভাপতিবান থেকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য। সভাপতিবান থেকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন সুচিয়া সুকানন্দ বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বড়বান থেকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন উজ্জ্বল বড়ুয়া মহোদয়। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের যিনি আশীর্বাদক বাংলাদেশ বৌদ্ধ সেবা সদনের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় শিলপ্রিয় মহাতেরবান থেকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন উপাসক অরুণ বড়ুয়া মহোদয়। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রুদুরা আনন্দ নিকেতন বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বুদ্ধিরতন মহাতেরবান থেকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান করছি উপাসক চিত্তসেন বড়ুয়া মহোদয়কে, যিনি প্রয়াতের বড় জামাতা। উপাসক চিত্তসেন বড়ুয়া মহোদয়কে আজকের অনুষ্ঠানের প্রধান বিশেষ অতিথি পরম শ্রদ্ধেবান থেকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান করছি। সাধু সাধু সাধু। অনুষ্ঠানের বিশেষ অতিথি মুকুটনাইট দাতুচত্ব বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ বিনয়শীল পরম শ্রদ্ধেয় অনমদস্যী মহাতেরবান থেকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান করছি উপাসক সমীরণ বড়ুয়া মহোদয়কে। সমীরণ বড়ুয়া মহোদয়কে। রবি বড়ুয়া মহোদয়কে। সাধু সাধু সাধু। আজকের মহান সংগঠন অনুষ্ঠানের যিনি প্রধান আকর্ষক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব সুদেশক পরম শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মদেশক পরম শ্রদ্ধেয় এস লোকজিৎ মহাতেরবান থেকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান করছি উপাসক অশোক বড়ুয়া মহোদয়কে। প্রয়াত চন্দ্রশেখর বড়ুয়ার আত্মীয় সূত্রে যিনি ব্যয় হন উপাসক অশোক বড়ুয়া মহোদয়কে অনেক বড়ুয়াকে আহ্বান করছি আজকের অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মদেশক ভান থেকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য। সাধু সাধু সাধু।
আজকের দান ও আসরে যিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিদর্শন সাধক বিশেষ সদ্ধর্মদেশক পরম শ্রদ্ধেয় শাসন বংশ মহাতেরো বান্তিকি পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান করছি উপাসক জিনপদ বড়ুয়া মহোদয়কে। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানে উপস্থিত পরম শ্রদ্ধেয় ও সুবর্ণ মহাতেরো বান্তিকি পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান করছি উপাসক অভিষেক বড়ুয়া মহোদয়কে। আজকের অনুষ্ঠানের বিশেষ সদ্ধর্মদেশক পরম শ্রদ্ধেয় শুভানন্দ মহাতেরো বান্তিকি পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান করছি উপাসিকা প্রয়াতের বড় মেয়ে উপাসিকা শিকা বড়ুয়া মহোদয়াকে পরম শ্রদ্ধেয় বান্তিকে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান করছি। সাধু সাধু সাধু। সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, আমরা আজকের এই মহান সঙ্ঘ যারা প্রতি গ্রাহকের আসনে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন সেই মহান সঙ্ঘকে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করেছি। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের নির্ধারিত উদ্বোধক পূর্ব মুকুটনাথ ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ সুদেশক পরম শ্রদ্ধেয় সঙ্গরতন মহাতেরো বান্তিকি উদ্বোধনী বক্তব্য রাখার জন্য বন্দনা সহকারে প্রার্থনা করছি। দানং তানং মনুষ্যানাং দানং দুর্গাতি বারণাং দানং সগ্গস্য সোপানং দানং শান্তি পরাং করন্তি। নমো বুদ্ধায়। ঐতিহ্যবাহী পূর্ব মুকুটনাথ ধর্মাঙ্কুর বিহারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বৃহত্তর মুকুটনাথ গ্রামের তৎকালীন সময়ের সাধারণ সম্পাদক পোস্টমাস্টার দানশীল ব্যক্তিত্ব প্রয়াত চন্দ্রশেখর বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে আয়োজিত আজকের এই পূর্ণ অনুষ্ঠানে অষ্টপরিষ্কার সহ সঙ্গদান এবং সদ্ধর্ম আলোচনা আমাদের মধ্যে আজকের অনুষ্ঠানের সভাপতি পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাপাল মহাতেরো, প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় অতুলানন্দ মহাতেরো, বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় বুদ্ধিরতন মহাতেরো, বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় অনুমোদস্বী মহাতেরো, সদ্ধর্ম দেশক এস লোকজিৎ মহাতেরো, সদ্ধর্ম দেশক সুবর্ণ মহাতেরো এবং সদ্ধর্ম দেশক শাসনানন্দ মহাতেরো, শুভানন্দ মহাতেরো প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, সমবেত শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ,
পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে আমার সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি। আপনাদেরকে আমার মৈত্রীময় শুভাশীর্বাদ জানাচ্ছি। আপনারা সবাই জানেন, বিগত কয়েকদিন পূর্বে আমাদের প্রয়াত শ্রদ্ধাবান উপাসক চন্দ্রশেখর বড়ুয়া তার পরিবারের সাথে সদ্জ্ঞানে কথা বলতে বলতে পরলোক গমন করেছেন। আজকে তার উদ্দেশ্যে আজকের এই মহান পুণ্যময় অনুষ্ঠানের আয়োজন। বিশেষ করে পরপারগত জ্ঞাতিগণকে কৃতজ্ঞতা প্রদর্শন করার জন্য, পুণ্যদান করার জন্য, শ্রদ্ধা প্রদর্শন করার জন্য এবং জ্ঞাতিগণ যদি দৈবাৎ দুর্বিপাকে দুর্গতিময় স্থানে যদি উৎপন্ন হয়ে থাকে, সেখান থেকে যাকে উদ্ধার করা যায়, মুক্তি লাভ করতে পারে, এই উদ্দেশ্যে তথাগত বুদ্ধের সুপ্রতিষ্ঠিত সংঘকে আহ্বান করে দানাদি পুণ্যকর্ম সম্পাদন করা হয় পুণ্য অর্জনের উদ্দেশ্যে। সেই পুণ্য পরপারগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে দান করা হয়। যেরূপ আজকে আমাদের শ্রদ্ধাবান উপাসক চন্দ্রশেখর বড়ুয়ার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। তার দুইজন জামাতা এবং তার ছেলেরা মেয়েরা এই অনুষ্ঠানের অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। তার একজন ছেলে শিক্ষক এবং বহুগুণের অধিকারী, আমেরিকাতে অবস্থান করছেন। সেখান থেকে তিনি ইন্টারনেটের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান দর্শন করছেন এবং তার পিতার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করছেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, দান দুর্গতি খণ্ডে। সেই দুর্গতি কি? আমরা মনে করি যে মনুষ্য জীবনের মধ্যে যে সমস্ত বিপদ আপদ, ভয় ভীতি, অন্তরায়, উপদ্রব হয়, সেইগুলোকে আমরা দুর্গতি বলে থাকি। আসলে ভগবান তথাগত বুদ্ধ বলেছেন, চতুর উপায়কে দুর্গতি বলেছেন। মানুষ পুণ্যের ফলে ঊর্ধ্বগতি হয়, পাপের ফলে নিম্নগতি প্রাপ্ত হয়। সেই নিম্নগতি হচ্ছে চতুর উপায়, তির্যক, প্রেত, অসুর, নিরয়। এই চারটা স্থানকে ভগবান বুদ্ধ দুর্গতি বলেছেন। সেই দুর্গতি খণ্ডানোর জন্য দানাদি পুণ্যকর্ম সম্পাদন করতে হয়। ব্যক্তি দানের দ্বারা, দমের দ্বারা, শিলের দ্বারা, ভাবনার দ্বারা অর্জিত পুণ্য এবং হেতুর মাধ্যমে দুর্গতিকে খণ্ডন করিয়ে থাকেন। আজকে যে অনুষ্ঠান, পুণ্য অনুষ্ঠান, এখানে শিলাদি গ্রহণ করা হবে, প্রদান করা হবে, ধর্মশ্রবণ করা হবে এবং দানাদি পুণ্যক্রিয়া সম্পাদন করা হবে। এই পুণ্য আমাদের সদ্য প্রয়াত জ্ঞাতি শ্রদ্ধাবান উপাসক বাবু চন্দ্রশেখর বড়ুয়ার উদ্দেশ্যে দান করা হবে এবং আমি আমার জীবনের সমস্ত পুণ্যরাশি তার উদ্দেশ্যে দান করছি। শুধু তিনি নয়, আমাদের সমস্ত পরপর জ্ঞাতিগণের উদ্দেশ্যে দান করছি। তারা আমাদের পুণ্য লাভ করে সুখী হোক, পুণ্যের কাছে প্রার্থনা করছি। যেহেতু
পণ্ডিত প্রাজ্ঞ ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন, ওনারা সধর্ম দান করবেন। আমি আমার কথা আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আপনারা নীরবতার সহিত ভিক্ষু সংঘের ধর্মকথা, বুদ্ধের মুখনিসৃত বাণী শ্রদ্ধার সহিত নীরবতার সহিত শ্রবণ করবেন, এই আশা পোষণ করছি। আজকের অনুষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, উজ্জ্বল কামনা করে, সুন্দর কামনা করে আমি উদ্বোধন ঘোষণা করলাম। সাধু সাধু সাধু। পরম শ্রদ্ধেয় বান্তের প্রতি কৃতজ্ঞচিত্তে বন্দনা নিবেদন করছি। শ্রদ্ধেয় সংঘরতন মহাতের বান্তিকে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান করছি। অত্র গ্রামের কৃতি সন্তান ওস্তাদ প্রকাশ কান্তি বড়ুয়া মহোদয়কে, অত্র বিহারের অধ্যক্ষ, আজকের অনুষ্ঠানের উদ্বোধক পরম শ্রদ্ধেয় বান্তিকে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান করছি। সাধু সাধু সাধু। আজকের এই মহতি পূর্ণম অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নাইকেন সন্তোষালয় বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ, সংঘরাজ পূর্ণচার ভিক্ষু সংসদের বারবার নির্বাচিত অর্থ সম্পাদক পরম শ্রদ্ধেয় জিনপ্রিয় মহাতেরো বান্তিকে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান করছি। উপাসক বাপ্পি বড়ুয়া মহোদয়কে। নাইকেন সন্তোষালয় বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বান্তিকে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান করছি বাপ্পি বড়ুয়া মহোদয়কে। সাধু সাধু সাধু। সদনপ্রাণ উপাসক উপাসিকাগণ, এ পর্যায়ে স্বাগত ভাষণ রাখার জন্য আহ্বান করছি ওস্তাদ প্রকাশকান্তি বড়ুয়া মহোদয়কে। সময়ের প্রতি লক্ষ্য রেখে স্বল্প সময়ের মধ্যে ওনার স্বাগত ভাষণ রাখার জন্য আহ্বান করছি। যেহেতু মহান ভিক্ষুর সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন, ওনারা সদ্ধর্ম দান করবেন। নয়ন তোমাকে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় রয়েছ গোপনে। আমাদের গ্রামের পুণ্যপুরুষ তথা এতদ অঞ্চলের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, সমাজ হিতৈষী, সমাজসেবক এবং মানুষের অত্যন্ত জনকল্যাণকামী একজন পুরুষ, যিনি একাধারে অনেক গুণে গুণান্বিত এবং সময়ের স্বল্পতায় আমি সে কিছু বলতে চাচ্ছি না। যাই হোক, আজকে প্রয়াত চন্দ্রশেখর বড়ুয়া মহোদয়ের সাপ্তাহিক অষ্টপ্রকরণ সহ সংঘদান অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি বান্তের শ্রীচরণে আমি বন্দনা নিবেদন করছি এবং আজকের এই মহাসংঘদানের পরমারাধ্য প্রধান অতিথি বান্তের শ্রীচরণে আমি বন্দনা নিবেদন করছি এবং আজকের দানসভার প্রধান ধর্মালোচক বিশেষ অতিথি বান্তে এবং আশীর্বাদ বান্তের শ্রীচরণে আমি বন্দনা নিবেদন করছি। আমি বন্দনা নিবেদন করছি মহান মাননীয় মহান সংঘের বৃন্দকে
সবার পদযুগলে আমার করকমলে বন্দনা নিবেদন করছি এবং উপস্থিত আজকে এই যে আমার বেয়াই চন্দ্রশেখর বড়ুয়া মহোদয়ের সাপ্তাহিক অষ্ট পরিষ্কার সমেত সংগঠন অনুষ্ঠানের উপস্থিত আমার ব্যয়কে যারা পুণ্যদান করতে এসেছেন, প্রীতার্থী, শুভার্থী, স্নেহার্থী এবং আত্মীয় স্বজন, পরিবারবর্গ এবং এতদ্দ অঞ্চলের যারা সুধীবৃন্দ আজকের এই মহতি সংগঠন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ব্যয় চন্দ্রশেখর বড়ুয়া মহোদয় অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। তাঁর জীবদ্দশায় উনি অত্যন্ত পুণ্যবান, পুণ্যপুরুষ, এটা বলার অপেক্ষা রাখে না। কেননা আজকে এত মহান মাননীয় সংঘের উপস্থিতি, এই সভা আজকে দেবলোক ব্রহ্মলোক সদৃশ্যে রূপান্তরিত হয়েছে। আমাদের গ্রামে আমার এই বয়সে আমি এত বৃহৎ পরিসরে এত মহান সংঘের এত বুদ্ধপুত্রের উপস্থিতি কখনোই আমি অনুধাবন করিনি, সৌভাগ্য কখনো আমাদের হয়নি। তো আমার ব্যয় চন্দ্রশেখর বড়ুয়ার উনি পূর্বজন্মের পারমে ছিলেন, ওনার পুণ্যকর্ম ছিলেন, ওনার ভালো কাজের ফলস্বরূপ আজকে ওনার ছেলেরা প্রতিষ্ঠিত হয়েছে, ওনার মেয়েরা যার যার শ্বশুরকুলে প্রতিষ্ঠিত হয়েছে এবং ওনার পরিবারবর্গ সেভাবে উনি গঠন করতে পেরেছেন, সেভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। বিধায় আজকে ওনার ছেলেরা, ওনার জামাতারা, ওনার মেয়েরা সবাই আজকে ওনার জন্য যেই আজকে পুণ্যময় অনুষ্ঠান, ওনার পারলৌকিক শান্তি কামনায় যে সুন্দর, যে নান্দনিক, যে পুণ্যময়, সে দেবলোক সদৃশ্য, যে ব্রহ্মলোক সদৃশ্য, এই যে আজকে এই যে ধর্মচর্চার, ধর্ম শ্রবণ করার, ধর্ম অনুশীলন করার, ধর্ম অনুধ্যান করার, ধর্ম আত্মস্থ করার, ধর্ম নিবেদন করার, ধর্ম অবলোকন করার, ধর্ম অনুলোচন করার যেই সুযোগ আমাদের করে দিয়েছেন, আসলে সত্যিই এটা পুণ্যের ব্যাপার, এটা পূর্বজন্মের পুণ্যের ব্যাপার। তো মাননীয় মহান সংঘ আজকে এই তীব্র গরমের মধ্যে, তীব্র দাবদাহের মধ্যে এই যে আপনারা এত কষ্ট করে আমাদের একটি ছোট্ট পল্লী, আমাদের এই ছোট্ট গ্রামের মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আমি আপনাদের বিনম্র চিত্রে বন্দনা জ্ঞাপন করছি এবং উপস্থিতি বৃন্দকে আমি আবারও আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি এবং পুণ্যময় অনুষ্ঠানে আপনাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার বিয়ের পারলৌকিক শান্তি এবং নির্বাণ কামনা করে আমার বক্তব্য সমাপ্ত করলাম। জয়তু বুদ্ধ শাসনম। ধন্যবাদ জানাচ্ছি উপাসক ওস্তাদ প্রকাশকান্তি বড়ুয়া মহোদয়কে। সদনুপ্রাণ উপাসক উপাসিকাগণ, গতকাল সন্ধ্যায় অত্র পরিবারের 3 জন কুলপুত্র প্রয়াত উপাসক চন্দ্রশেখর বড়ুয়ার 3 জন অতিজাত নাতি, ওনারা অত্র বিহারে সন্ধ্যাকালীন সময়ে প্রব্রজ ধর্মে দীক্ষা লাভ করেছেন। সদনপ্রাণ জ্ঞাতিগণ, এ পর্যায়ে আজকের এই মহতি পূর্ণম অনুষ্ঠানের সর্বাগ্রে সময়ের প্রতি লক্ষ্য রেখে নাইকেন সন্তোষালয় বৌদ্ধবিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বড়বান্তিকে সদ্ধর্ম দেশনা প্রদান করার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি। মাতাপীঠোপট্টানং পুত্রদ্বারস্য সংগো অনাকুলসকম্মন্ত
एतं मङ्गलमुत्तमाङ्ति মাতা পিতার বরণ পোষণ এবং চতুর্পথে অন্ন পানীয় প্রদান জ্ঞাতি কর্তব্য কর্ম যাহারা সম্পাদন করে তাহাদের উত্তম মঙ্গল হয়। এই কথাটি মহাকারণিক তথাগত বুদ্ধ শ্রাবস্তী জেতবন বিহারে দেবতাদের কর্তৃক কিসে মঙ্গল হয়, কিসে মঙ্গল হয় 38 প্রকার মঙ্গলসূত্রের ব্যাখ্যা করতে গিয়ে একটি গাথায় এ কথাটি বলেছেন। আমাদের পটিয়া থানার অন্তর্গত মুকুন্ডাইট দমাঙ্কুর বিহারেরই প্রয়াত শ্রদ্ধাবান উপাসক চন্দ্রশেখর বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় মহতী সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে মহান অষ্টপরিষ্কার দান সংঘদান অনুষ্ঠান আজিকার এহেন মহতী পুণ্যময় অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান শ্রদ্ধেয় দেশক সহ মাননীয় গুণোত্তম মহান ভিক্ষু সংঘ শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী সকল উপাসক উপাসিকা মণ্ডলী, আমি আমার দেশনের শুরুতেই মাননীয় মহান ভিক্ষু সংঘদের শ্রী পাদপদ্মে বিনম্র শ্রদ্ধা এবং বন্দনা জ্ঞাপন করছি। আপনাদের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ পরপার্গত চন্দ্রশেখর বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় আমার ভিক্ষুত্ব জীবনের দানময় শিলময় ভাবনাময় সঞ্চিত সমগ্র পুণ্যরাশিগুলোই দান করছি। মুকুন্ডাইট ধর্মাঙ্কুর বিহার প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই বিহার পরিচালনা করতে গিয়ে যাদেরকে প্রথম ক্যাটাগরিতেই আমার সেই স্বল্প সময়ের মধ্যেই দেখা, তাদের মধ্যে সেই চন্দ্রশেখর বড়ুয়া একজন। কখনো সভাপতি, কখনো উন্নয়ন কর্মে অথবা কখনো বিভিন্ন ধরনের বিহারের কাজকর্মের সঙ্গে প্রয়াত চন্দ্রশেখর বড়ুয়া এবং সুনীল বড়ুয়া থেকে শুরু করে অধীর বড়ুয়া থেকে শুরু করে এই গ্রামের আরও অনেকেই সম্পৃক্ততার মধ্যে যারা ছিল তাদের মধ্যে সেই প্রয়াত চন্দ্রশেখর বড়ুয়া একজন। আমরা আমাদের নিজেদের জীবনে অনেক কিছুই কিন্তু করতে পারি, আমাদের অনেকের অনেক কিছু করার মতন সেই সামর্থ্য সাধ চিন্তা চেতনা শক্তি কিন্তু অনেকের মধ্যে থাকে। সমাজ উন্নয়নে, বিহার উন্নয়নে, সামাজিক কাজকর্মের সঙ্গে সম্পৃক্ততা থেকে কাজকর্ম করার মতন সেই মন মানসিকতা কিন্তু অনেকের মধ্যে থাকে না। যারা সমাজের মধ্যে নিজেদেরকে সময় দিয়ে বিহার উন্নয়নে, সামাজিক উন্নয়নে কাজকর্ম করে, তাদের বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের বিষয় থাকবে, কিন্তু তাদের সেই মূল্যায়ন হবে মৃত্যুর পরবর্তীতে। আমাদের সমাজ ব্যবস্থায় কিন্তু আমরা যখন জীবিত থাকি তখন কিন্তু আমরা তাদেরকে কিন্তু যথাযথভাবে মূল্যায়ন করতে জানি না, মূল্যায়ন করতে আমরা চাইও না। সেদিন প্রয়াত চন্দ্রশেখর বড়ুয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার দিন স্মৃতিচারণ সভায় তাহার সেই কর্মপরিধির কথাই কিন্তু সেদিন কিন্তু সকলের মুখ দিয়েই কিন্তু ফুটিয়ে উঠেছে। তাহার ডেকে যাওয়া পুত্র কন্যাগণ, জামাতাগণ সকলেই সম্মিলিত হয়ে আজকের এই মহতী সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে মহান সংঘদান অষ্টপরিষ্কার দান করতে যাচ্ছেন। এই মহান সংঘদান অষ্টপরিষ্কার দান করতে গিয়ে আপনাদেরকে আমাদেরকে একটি বিষয় সবচেয়ে বেশি মনে রাখতে হবে, আমাদের জীবিত মাতা পিতার প্রতি আমার দায়িত্ব, করণীয় কর্তব্য কর্ম আমি কতটুকু দায়িত্ব প্রতিপালন করেছিলাম। আমাদের জীবিত ব্রহ্মা সদৃশ্য যদি মনে করি, জীবিত দেবতা সদৃশ্য যদি মনে করি, জীবিত সৃষ্টিকর্তা হিসেবে যদি মনে করি, আমাদের জীবনের সর্বপ্রথম আমার সেই পিতা, আমার সেই মাতাই হচ্ছে সর্বাগ্রে। আমাদের এই দুইজন ব্যক্তি পরম করুণা ঘন, পরম কল্যাণ মিত্র, তাদের শরীরের রক্ত মাংসে গঠিত আমার এই শরীর, আমার এই জীবন, আমার এই আলো বাতাস সমগ্র কিছু দেখার পিছনে তাহাদের দুজনের সম্মিলিত প্রচেষ্টার বহিঃপ্রকাশ না হলে আমি এই পৃথিবীতে কখনো আসতে পারতাম না। পৃথিবীতে আমার সে থাকার মতন, অবস্থান করার মতন, শিক্ষা দীক্ষা সমগ্র কিছু লাভ করার পেছনে আমাদের সেই মাতা পিতার অবদান পৃথিবীর কোনো কালে কসমিক সময়েও আমরা তাহা পরিশোধ করতে পারতাম না। তাই আজকে সেই পরপার্গত ব্রহ্মসদৃশ্য পিতা চন্দ্রশেখর বড়ুয়ার উদ্দেশ্যে
তাহার রেখে যাওয়া সহধর্মিনী পুত্র কন্যাগণ জামাতাগণ সকলেই সম্মিলিতভাবে আজকের এই মহতি পুণ্যময় অনুষ্ঠান সাপ্তাহিক ক্রীড়ার সঙ্গদান অষ্টপরিষ্কার দান অনুষ্ঠান মহান সংঘক্ষেত্রে দান দিতে যাচ্ছেন। এই মহান পুণ্যরাশির প্রভাবে পরপারগত চন্দ্রশেখর বড়ুয়া যেখানেই গিয়ে পুনরায় প্রতিসন্ধি গ্রহণ করুক না কেন, দুঃখময় স্থানের মধ্যে উৎপন্ন হয়ে থাকলে এই মহান সঙ্গদান অষ্টপরিষ্কার দানের পুণ্যরাশির প্রভাব দ্বারা উদ্যময় স্থান নির্বাণ মার্গে উপনীত হোক। আপনাদের সকলের উন্নতির শ্রীবৃদ্ধি বয়ে আসুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই উপসংহার করছি। আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে সভাপতি, প্রধান অতিথি, প্রধান ধর্মদেশক, অনুত্তর পুণ্যক্ষেত্র পূত পবিত্র গুণোত্তম সংঘকে যথাযোগ্য বন্দনা নিবেদন করছি। সম্মুখ স্থানে উপস্থিত উপাসক উপাসিকা মণ্ডলী, আপনাদের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জ্ঞাপন করছি। আজকে অত্যন্ত প্রসন্ন মনে দেখা যাচ্ছে অনেক পাগ্য ভিক্ষু সংঘ, শ্রমণ সংঘ এখানে উপস্থিত। এই আঙ্গিনা সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে ভিক্ষু সংঘের আসন। সেদিন অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানেও আমরা উপস্থিত হয়েছিলাম, যাকে আজকে কেন্দ্র করে এই অনুষ্ঠান সম্পাদন করা হচ্ছে। ধার্মিক উপাসক পূর্ব মুকুরমাইট ধর্মাঙ্কুর বিহারের প্রধান উপদেষ্টা চন্দ্রশেখর বড়ুয়া, ওনার অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত হয়ে ওনার গুণের কথা এবং ভিক্ষু সংঘ সুধীগণের মুখ থেকে শ্রবণ করেছি। আজকেও এখানে পাগ্য ভিক্ষু সংঘ এবং শুভেচ্ছা বক্তব্য হতে শুরু করে যারা যারা বক্তব্য প্রদান করেছেন ওনার গুণের কথাগুলো বর্ণনা করেছেন। সেদিন দেখেছি উনি পুরস্কৃত লাভ করেছেন অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে। ওনার এত গুণের কথা আমাদের সুধীগণ ভিক্ষু সংঘ বর্ণনা করেছেন। এই অঞ্চলের ভিক্ষু সংঘ জানে চন্দ্রশেখর বড়ুয়া কীরকম উপাসক ছিলেন, এবং সুধীগণের মধ্যেও এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারাও সেই কথাগুলো বলেছেন। আমরা যে মানুষগুলো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে সেই মানুষের কর্মকাণ্ড পরিপূর্ণ হবে কিনা জানি না, এবং সেরকম আমাদের সন্তান অভিভাবক আর জন্ম নিচ্ছে না। আমি বলবো আমাদের এই ধরনের যে চন্দ্রশেখর মতো মানুষ আমাদের মধ্যে সৃষ্টি হোক, এটাই কামনা করছি। এবং ওনাদের সন্তান সন্ততিগণ এবং তাদের বড় জামাতা আমাদের অঞ্চলে বটতলী গ্রামের কৃতি সন্তান, এবং উনি বিভিন্ন সংগঠনের সাথে যিনি সম্পৃক্ত, এবং ওনার আহ্বানে আজকে আমাদের আগমন, এবং ওনাকেও পুণ্যরাশি দান করছি। এখানে পাগ্য ভিক্ষু সংঘ, অনেক ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন। ওনারা সদ্ধর্ম দেশনা করবেন। আমাদের সংঘের মাধ্যমে ওনাকে পুণ্যরাশি দান করছি। উনি যেখানে উৎপন্ন হোক না কেন আমাদের আপনাদের পুণ্যরাশি লাভ করে উদ্যদিকে গমন করুক, এই পুণ্যের কাছে প্রার্থনা রেখে
এবং আমাদের অঞ্চল সত্যগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতির পক্ষ থেকে ওনাকে পুণ্যরাশি দান করছি এবং আনোয়ারা কেন্দ্রীয় বুদ্ধিরতন বিহারের পক্ষ থেকে রুদ্র আনন্দ নিকেতন বিহারের পক্ষ থেকে ওনাকে পুণ্যরাশি দান করছি এবং আর কোনো কথা না বাড়িয়ে এবং মাননীয় সংঘকে সশ্রদ্ধ বন্দনা আপনাদের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত পুণ্যদান এখানে উপসংহার করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नतं माता पिता कैरा अन्येवा विसंयतः समापनिहितं सितं सयासनं ततो करेति। সর্বাগে সেই ধর্মরাজ ত্রিলোক পূজ্য অরহর সম্মুখ সম্বুদ্ধের শ্রীচরণে ভিক্ষু সংঘ উপাসক উপাসিকা সংঘ পক্ষ থেকে কায় বাক্য মনে অবনত শিরে বন্দনা নিবেদন করছে। পূর্ব মুকুন্নাইট ধর্মাঙ্কুর বিহারের প্রয়াত উপাসক এবং ধার্মিক উপাসক গুণে একজন উপাসক, যিনি শিক্ষাবিদ ছিলেন, দানবীর ছিলেন, অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার ছিলেন, চন্দ্রশেখর বড়ুয়ার তিনি ইহধাম ছেড়ে পরপারে চলে গেলেন। তাকে উপকার সাধন করা মানুষে তাহার রেখে যাওয়ার পরিবারবর্গ এবং জ্ঞাতিবর্গ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আপনাদের সকলের সহযোগিতায় আজকে অস্ত পরিষ্কার সহ সংঘদান আয়োজন করেছেন। এই মহতি সংঘদান অনুষ্ঠানে পরমারাধ্য পরম শ্রদ্ধেয় সভাপতি বান্তে, পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি বান্তে, পরম শ্রদ্ধেয় আশীর্বাদক বান্তে, পরম শ্রদ্ধেয় বিশেষ অতিথি বান্তে এবং প্রধান সদ্ধর্মদেশক অনূত্র পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গে পাদপদে অবনতর্ষী বন্দনা নিবেদন করছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলে সুখ সমৃদ্ধি মঙ্গল কামনা করে আমার জীবনে অর্জিত পুনরাশি সকৃতজ্ঞ স্মৃতি দান করছি, পুনঃ অনুমোদন করে সকলের সুখী হো। প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আমাদেরকে জ্ঞানের সহিত এই দুর্লভ মানব জীবনকে পরিচালনা করতে হবে। যদি আমরা জ্ঞানের সহিত এই দুর্লভ মানব জীবনকে যদি পরিচালনা করতে না পারি, তাহলে আমরা এই মানব জীবনকে হারিয়ে ফেলব। একবার যদি আমরা এই মানব জীবনকে হারিয়ে ফেলি, তাকে পুনরায় পাওয়ার খুবই দুষ্কর। এজন্য বুদ্ধ বলেছেন দুর্লভঞ্চ মানুষাত্মাং, মানব জীবন লাভ করা খুবই দুর্লভ। এখন আমাদেরকে চেষ্টা করতে হবে নিজেকে জানা। আমরা নিজেকে জানার জন্য চেষ্টা করি না, আমরা চেষ্টা করি পরকে জানার জন্য, পরে সমালোচনা করার জন্য এবং পরকে ঘৃণা করার জন্য, পরকে ক্ষতি সাধন করার জন্য। তো আমরা পরকে জানতে গিয়ে আমরা অনেক সময়ে আমরা অনেকভাবে বিভ্রান্ত হয়ে পড়ি। যেমন মানুষ অমানুষ দেখতে কিন্তু এক, যেমন লবণ এবং চিনি মধ্যে কিন্তু দেখতে একই রকম সাদা, কিন্তু স্বাদ কিন্তু আলাদা। তো জন্য আমাদেরকে জানতে হবে জ্ঞানের সহিত মানুষ কি অমানুষ কি। এই মানুষ অমানুষ যদি আমরা চিনতে পারি,
তাহলে আমরা সেখান থেকে ভালো মানুষকে আমরা খুঁজে বের করতে পারবো। আমরা তখনই আমরা সৎসঙ্গ লাভ করতে পারবো। যদি সৎসঙ্গ লাভ করতে না পারি তাহলে প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, কিছুদিন আগে যে চট্টগ্রাম মধ্যে যে একজন বিশেষ ক্যাডার যে পলাশ সাহা নিজে নিজে তার আত্মহত্যা করলো, কিসের জন্য তিনি জানতে পারেনি। তিনি মাকে প্রাধান্য দিতে গিয়ে এবং বউকে প্রাধান্য দিতে পারেনি। তো যার কারণে তার ব্যর্থতার কারণে তিনি চিনতে পারেনি বিদায় নিজে নিজে আত্মহননে তিনি চলে গেল। এটা হচ্ছে ভুল সিদ্ধান্ত। একবার যদি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি তাহলে তিনি যদি পরপারে যদি অপায়ে চলে যায় তাহলে সে এই দুর্লভ মানব জীবন লাভ করা কঠিন না? কঠিন। প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, এজন্য পরকে জানার জন্য চেষ্টা করবেন না, নিজেকে জানার জন্য চেষ্টা করুন। তাহলে আপনারা লাভবান হতে পারবেন এবং আপনারা সঠিক পথে আপনারা নিজের জীবনকে পরিচালিত করতে পারবেন। আর আমি বেশি সময় নেব না, যে আমি যে গাথায় ভাষণ করেছিলাম সেখানে বলা হয়েছে নাতাং মাতা পিতা কাইরা আnye বা bisa nyataga samma panihitang sitang seyasunang tatukare। মাতা পিতা জ্ঞাতিবর্গ আত্মীয় স্বজন বউ এবং স্বামী এবং বন্ধু বান্ধব যারা যতটুকু উপকার সাধন করতে পারবে না তাহার চাইতেও সত্য নিবিষ্ট চিত্ত তাহার অধিক আমাদেরকে উপকার সাধন করতে পারে। এজন্য আমাদের চিত্তকে সঠিকভাবে পরিচালিত করুন। এজন্য বুদ্ধ বলেছেন আমাদেরকে সকল পাপ থেকে বিরত থাকা এবং কুশলকর্ম সম্পাদন করা, স্বীয় চিত্তকে বিশুদ্ধ সাধন করা, ইহা হচ্ছে বুদ্ধগণে অনুশাসন। এভাবে আপনারা জীবনকে ধন্য করুন, সার্থক করুন। পরপারগত উপাসক তার কর্ম নিয়ে তিনি চলে গেলেন। বুদ্ধ আমাদেরকে বলেছেন কর্মেই সক্রিয়, তার কর্ম অনুযায়ী চলে গেছেন। আমাদের পুণ্য যদি প্রয়োজন হয় তিনি এই পুণ্য অনুমোদন করে সুখী হোক, এই প্রত্যাশা কামনা করে আপনাদের সর্বাঙ্গে মঙ্গল কামনা করে আবারও পরম পূজ্য ভিক্ষু সঙ্গে পাদপদে বন্দনা নিবেদন করে এবং রাঙ্গনীয় ভিক্ষু সমিতির পক্ষ থেকে পরপারগত উপাসক চন্দ্রশেখর বড়ুয়ার পার্লকী সদ্গতি কামনায় চিত্ত ঊর্ধ্বগতি কামনায় পুণ্যদান করে আমার দেশনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। আপনারা এখন চিরে প্রতিষ্ঠিত হবেন। সকলের পক্ষে সেই প্রার্থনা করার জন্য আহ্বান করছি। যিনি ছাত্র পরিবারের একজন আত্মীয় সুলভ যিনি বিআই হন, রাঙ্গামাটি থেকে আগত প্রধান শিক্ষক বাবু রঞ্জিত কুমার বড়ুয়া, ওনাকে সকলের পক্ষ হয়ে সন্তোষের প্রার্থনা করার জন্য আহ্বান করছি। সবাই সমস্বরে নমো তস্যা ভগবতু আরাহতু বলুন। নমো তস্যা ভগবতু আরাহতু সাম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতু আরাহতু সাম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতু আরাহতু সাম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধ গুণ অনন্ত, ধম্ম গুণ অনন্ত, সংঘ গুণ অনন্ত, মাতা পিতা গুণ অনন্ত, আচার্য গুণ অনন্ত, এই পঞ্চগুণ অনন্ত। অহং বন্দামি সর্বদা, বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি ভান্তে দারয়তেনাং কতং সব্বং অপরাধং ক্ষমতু নো ভান্তে সঙ্গো। দ্বিতীয়ম্পি ওকাশা
বন্দামি ভান্তে দারায়তেনাং কতং সব্বং অপরাধং কমতু নো ভান্তে সঙ্গ তাতি আম্পে ওকাশা বন্দামি ভান্তে দারায়তেনাং কতং সব্বং অপরাধং কমতু নো ভান্তে সঙ্গ সংসারাবত্তা দুঃখাতু মুঞ্চিত্বা নিব্বানাং সাচ্চি কারণত্তায় ওকাশা ময়ং ভান্তে তিশরণেন সহ পঞ্চশীলং ধম্মাং ইয়াচ্ছামি অনুহঙ্গত্বা শিলং ধেত নো ভান্তে সঙ্গো ধূতি আম্পে সংসারাবত্তা দুঃখাতু মুঞ্চিত্বা নিব্বানাং সাচ্চি কারণত্তায় ওকাশা ময়ং ভান্তে তিশরণেন সহ পঞ্চশীলং ধম্মাং ইয়াচ্ছামি অনুহঙ্গত্বা শিলং ধেত নো ভান্তে সঙ্গো তাতি আম্পে সংসারাবত্তা দুঃখাতু মুঞ্চিত্বা নিব্বানাং সাচ্চি কারণত্থায় ওকাশা ময়ং ভান্তে তিশরণেন সহ পঞ্চশীলং ধম্মাং ইয়াচ্ছামি অনুহঙ্গত্বা শিলং ধেত নো ভান্তে সঙ্গো Yamahang badami tang badhetha Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhaṃ saraṇaṃ gacchāmi Dhammaṃ saraṇaṃ gacchāmi Saṅghāṃ saraṇaṃ gacchāmi Dutiyampi Buddhaṃ saraṇaṃ gacchāmi Dutiyampi Dhammaṃ saraṇaṃ gacchāmi Dutiyampi Saṅghāṃ saraṇaṃ gacchāmi Tatiyampi Buddhaṃ saraṇaṃ gacchāmi Tatiyampi Dhammaṃ saraṇaṃ gacchāmi Tatiyampi Saṅghāṃ saraṇaṃ gacchāmi Sarana-gamanaṃ sampurnaṃ Panatipata vairamani sikkhapadam samadhiyāmi Adinādāna vairamani sikkhapadam samadhiyāmi Kāmesu
Sikkhapadang samadhiyami Surameraya Madhyapamadatthana Viramani Sikkhapadang samadhiyami Sadhu 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 tisarena saha Pansasiyang dhammang sadhukang surakidang katva appamadena siyang sampadita Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Yasanubhavato yakhani vadasanti vinsanang yamme sevanujantu radhingiva matandiduang sukang suvadisuddhusa papangging sing napansati Gunu vitang paritantang banamaya karani yamadhakusalena yantang santang padang avisamensa sanghujujujusa suvasusantaidu anatimani Dandu sasuvaru sayapaisu sasallaukavadhi sandinniyu sanibhago sayapagambagresu ananang nasagundang samasare kinshiyaya viyupare upavadiyang Sukhanu vagimeno hantu sambhisatna bhavantu sukhidatna yege sivanavudandhita savadavaravayanapadisa ningavaiva mahantava manhimarandhaganu katula Nindavayevadidha ihisadure vasante avidure Buddhavasammavisiva sammisatnamavantu sukidatna Navaru varangnikovihita Nathimaya tagatasinang kinji Veru sanavatika sanyanayamaya kadukavidya Matayataniyang buddhang ahayusayika buddhamanurakiya Evam visamvibhutesu manasang vavaya parimanang metang sasambalokasming sang vavaya parimanang Undang adusadiyang sa sambadhang aviramatsavatnang idhang sarang nisinnuva
sayanu vahivadan savikhatamindo yedang satingadithiya brahmamitang viharamido mao dithin sayanu vagamma silavadasanena sampanno kamesu vinayogidang nainjatu gambaseyang punaratite yetena sansavanjena sadhudeyatu sambadham yetena sansavanjena sammadukharugabhayantaraya ubhandava vinasatu yetena sansavajina utute jayamangalang sammediyami vajantu sammaruga vinasatu madeva vatuvantara sukhiriga yukubhava bhavatu sambamangalang rakhantu sambhajivatha sammabuddhanubhavina sadakadne bhavantude bhavatu sambamangalang rakhantu sambhajivatha sammadhammanubhavina sadakadne bhavantude bhavatu sambamangalang rakhantu sambhajivatha sammasanganubhavina sadakadne bhavantude আপনারা সকলে তিনবার নামতাস্সা বলে অষ্টপরিষ্কার সহ সঙ্গদান উৎসর্গ করুন। সকলে তিনবার নামতাস্সা বলুন। বলবেন ভান্তে সংঘো ইমাং ভিক্ষাং সপারিকারং সহাং আট্টাভারিকারং অনুত্তরং পুণ্যক্ষেত্রং ভিক্ষু সংঘস্য দানং হেমা পূজেমা দ্বিতীয়ম্বে ভান্তে সংঘো ইমাং ভিক্ষাং সপারিকারং সহাং আট্টাভারিকারং অনুত্তরং পুণ্যক্ষেত্রং ভিক্ষু সংঘস্য দানং হেমা পূজেমা তৃতীয়ম্বে ভান্তে সংঘো ইমাং ভিক্ষাং সপারিকারং সহাং আট্টাভারিকারং অনুত্তরং পুণ্যক্ষেত্রং ভিক্ষু সংঘস্য দানং হেমা পূজেমা পূজেমা পূজেমা। মহান গুণোত্তম ভিক্ষু সংঘ এবং শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা প্রত্যেকেই জানেন আজকে প্রায় 60-এর অধিক ভিক্ষু সংঘ আমাদের এই মহান সংগঠন অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। তাই আজকে যারা বিশেষ করে বড় ভান্ডারে উপস্থিত হয়েছেন, আমরা ভান্ডারকে একটু সুযোগ দেওয়ার জন্য চেষ্টা করছি। এখানে অনেক নবীন
তরুণ সাংগীতিক ব্যক্তিত্ব যারা অত্যন্ত সুন্দরভাবে সৎকর্ম দেশনা করতে পারে এবং বিশেষ সৎকর্ম আলোচনা করতে পারে। মহান সঙ্গীত বাংলাদেশের বলে এবছরে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ যিনি প্রধান সৎকর্ম আছেন পরম সদীয় মহাদেব শান্তিকে বন্দনা সহকারে প্রার্থনা করছি ওনার মূল্যবান সৎকর্ম দেশনা প্রদান করার জন্য। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। কিছু মনুষ্য পাটিলাভ কিচ্ছং মাচ্ছান জীবিত কিচ্ছং সদ্ধম্ম সাবানাং কিসু বুদ্ধানাং উপদো এতেনা সৎসবজ্জেনা হোতু তে জয় মঙ্গলাং তে। বিশিষ্ট সদ্ধর্মপ্রাণ উপাসক প্রয়াত চন্দ্রশেখর বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়াকে উপলক্ষ করে আয়োজিত এই মহতি পুণ্যময় অষ্টপ্রহর সংবাদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সভাপতি চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম সদীয় প্রজ্ঞাপাল মহাতের মহোদয়, প্রধান অতিথি বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব চন্দনাইশস্থ সুচিয়া সুকানন্দ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ আমার পরম শ্রদ্ধেয় সুদেশক বদন্ত অতুলানন্দ মহাতের মহোদয়, পরম শ্রদ্ধেয় শিলরত্ন মহাতের মহোদয়, আমার অগ্রজ পরম শ্রদ্ধেয় রুদ্র আনন্দ নিকেতন বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ প্রমুখ মাননীয় মহান সংঘ উপস্থাপক মহোদয়, সকলের নাম অ্যাড্রেস উল্লেখ করাই আমি সময়ের কারণেই তাহা উল্লেখ না করে সমর্থন জানিয়ে মহান সংঘের প্রতি শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রীচিত্তে পুণ্যদান আশীর্বাদ প্রয়াত উপাসকের পালকের সদ্গতি কামনা করছি এবং শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা ও আশীর্বাদ জ্ঞাপন করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, মহাকারণিক তথাগত বুদ্ধ ধর্মপদের বুদ্ধবর্গ গ্রন্থে আমি যে প্রথম উক্ত গাথাটি ভাষণ করেছি তিনি একটু উপলক্ষ করে গাথাটা বলেছেন। কিচ্ছু মানুষ্য পাটিলাভ কিচ্ছাং মাচ্ছানা জীবিতাং কিচ্ছাং সাদ্ধম্ম সাবানাং কিচ্ছু বুদ্ধানাং উপাদ। জগতে মানব জন্ম লাভ করা অতীব দুর্লভ। সকল মানুষের জীবনে এই মানব জন্ম যে লাভ করেছেন এটি অতীব দুর্লভ। কিচ্ছাং মাচ্ছানা জীবিতাং, এবং এই মানব জন্মটাকে অতিবাহিত করা এটি অতীব দুষ্কর। আমি মানব জন্ম লাভ করেছি, কিন্তু সঠিকভাবে যদি তাহাকে অতিবাহিত করতে না পারি সে জীবনটা ব্যর্থতায় পর্যবসিত হয়, তার কাছে মানব জন্মটা আর দুর্লভ হয় না। সেজন্য আমি বলবো যিনি প্রয়াত হয়েছেন তিনি কি মানব জন্মটাকে যথাযথভাবে দুর্লভত্বে পর্যবসিত করতে কি পেরেছেন? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কি আসলে সেটা পেরেছি? তো বুদ্ধ ধর্ম দর্শনে বুদ্ধ অঙ্গুত্তর নিকায়ে দুটি সুখের কথা বলেছেন।
একটু হচ্ছে লৌকিক সুখ, আরেকটা হচ্ছে লোকোত্তর সুখ। অনেক সময় লৌকিক সুখে স্ত্রী, পুত্র, কন্যা, অর্থ, বৃত্ত, ধন সম্পদ এগুলো যখন মানুষ লাভ করে তখন মনে করে বা অনেকে বলে আমার মানব জীবন সার্থক হয়েছে। শুধু আপনারা নয়, আমাদের একজন ভিক্ষু একটা বড় মহস্ত বড় অনুষ্ঠানে তিনি বিপুল সম্মাননা লাভ করে হয়তো আত্মপ্রসাদে তিনি বলছেন আমার ভিক্ষু জীবন সার্থক হয়েছে। তো আসলে লৌকিকভাবে হয়তো তার বিপুলতা প্রাপ্তিতে তিনি সার্থক বলছেন, কিন্তু মানব জন্ম সার্থক কখন হয়? আমাদের মধ্যে অনেক উপাসক উপাসিকও অর্থ, বৃত্ত, প্রাচুর্য, ধন সম্পদ যখন লাভ করে, মান সম্মান প্রতিপত্তি, তখন বলে বানতে আমার কোনো দুঃখ নাই, আমার জীবন সার্থক, আমি অমুক করেছি, সমুক করেছি, এই করেছি, সেই করেছি, এরকম বলে অনেকেই থাকেন। আসলে কি এই মানব জন্ম কি সার্থক? হ্যাঁ, লৌকিকভাবে হয়তো তার যে আশা ছিল তার তৃপ্তি যখন সাধিত হয়েছে তখনই হয়তো সে অর্থে তিনি সার্থক বলছে, কিন্তু বুদ্ধির পরিভাষায় মানব জন্ম তখনই সার্থক হয় যখন তিনি চারি অপায়ের দ্বার বন্ধ করে। অর্থাৎ ৩১ লোকভূমির মধ্যে বৌদ্ধ ধর্ম দর্শনে বলছে ৪টি অপায় আছে, তির্যক, প্রেত, অসুর, নিরয়। এগুলো যখন বন্ধ হয়, অর্থাৎ সেখানে আর তিনি গমন করবে না, এটি নিশ্চিত হয়, তখনই বুদ্ধের পরিভাষায় বলছে মানব জন্ম দুর্লভ, সার্থক তখনই হয়। এই কারণে আসলে চারি অপায়ের দ্বারটি কখন বন্ধ হয়, তাকে অবশ্যই কমপক্ষে শ্রোতাপত্তি লাভই হতে হবে। যিনি শ্রোতাপত্তি লাভ করেন তিনি চারি অপায়ের দ্বার বন্ধ হয়। তবে হ্যাঁ, লৌকিকভাবে যে কর্ম, সেই কর্মগুলো সম্পাদনে সেখানেও তো একটা সার্থকতা আছে, সেখানেও একটি লৌকিক সুখ বিদ্যমান আছে। তো প্রয়াত চন্দ্রশেখর বাবু সম্পর্কে আমি যতটুকু জেনেছি যে তিনি লৌকিকভাবে তার জীবনটাকে তিনি সার্থক, তার পুত্র কন্যা সবাইকে তিনি যথাযথভাবে সুব্যবস্থাপনা আদি করেছেন। তিনি সামাজিক মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। তিনি বৃহত্তম সে মুকুটনাইট গ্রামের এই সার্বজনীন দাতচত্য বিহার, সেখানে তিনি সম্পাদক ছিলেন। তিনি একটি ভালো সরকারি চাকরিরত ছিলেন। তার সন্তানরা প্রতিষ্ঠিত, বিশেষ করে বাবু শিমুল বড়ুয়া, তিনি আমেরিকাতে অবস্থান করছেন। তিনি পতেঙ্গা একটা স্কুলে শিক্ষক ছিলেন। তো বিবিধভাবে তার পুত্র সন্তান তারা সকলেই হয়তো আজকে সুপ্রতিষ্ঠিত বলে আজকে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানেও বিপুল ভিক্ষু সংঘের উপস্থিতি, সুধীজনের উপস্থিতি। আজকেও অনেক ভিক্ষু সংঘ, যেটা শুনলাম প্রায় ৬০ জনের অধিক ভিক্ষু সংঘ এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ লৌকিকভাবে একজন মানুষের জীবনে যে প্রাপ্তি তিনি সেটা লাভ করেছেন। তবে আমি বলবো লোকোত্তর জীবনীয় প্রবেশের জন্য তার প্রচেষ্টা ছিল বলেই তিনি ধর্মময় জীবন যাপন করার জন্য চেষ্টা করেছেন। আমরাও যারা এখানে ভিক্ষু সংঘে উপস্থিত হয়েছি, আমাদের মানব জন্ম যে বিতে হলো তা কিন্তু না। আমাদের জীবনাদর্শনে বুদ্ধের সেই সত্য ধর্ম, নির্বাণ পদে ধর্মকে লাভ করার জন্য আমাদের যে একটা প্রচেষ্টা, এটাও কিন্তু দুর্লভ। মানব জীবনের সার্থকতার দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই এই মানব জন্ম আমাদের কাছে অতীব দুর্লভ। খিচ্ছাং সাধ্যাম্মা সাবানাং, জগতে ধর্ম শ্রবণ এটি অতীব দুষ্কর বা দুর্লভ। তা আমাদের অনেকে বলেন ভান্তে ধর্ম তো আমরা যে কোনো সময় শ্রবণ করতে শুনতেছি, এটা দুর্লভ হয় কিভাবে? বান তারা আমাদেরকে বসিয়ে রেখে বিভিন্ন আহ্বান করে ধর্ম দেশনা করে, আরও শুনতে চায় না, উঠে চলে যায়। এই ধর্ম কিভাবে দুর্লভ হলো? আসলে ধর্ম দেশনা আমরা করছি, আপনারা বসেও শুনছেন, কিন্তু শ্রবণ ইন্দ্রিয়ের সাথে মন ইন্দ্রিয়ের সংযোগ ঘটে কোন ধর্মটি আপনি শ্রবণ করছেন সেটাকে অনুধাবন করতে হবে। সেটি আপনার জীবনে প্রতিফলিত হচ্ছে কিনা, যদি প্রতিফলিত হয় তখনই সেই ধর্ম শ্রবণটা কিন্তু দুর্লভ হয়।
যেমন একজন এসে আমাকে বলছে, ভান্তে আমি আগে পঞ্চশীল পালন করতাম না, কিন্তু ছিল কথাও বলল, কিন্তু ভান্তে আপনার দেশটা শ্রবণ করার পর আমি এখন পঞ্চশীল পালন করি। যদি একটা সহজ করে বলি, বলতে বান্ধব আগে মদ পান করতাম, মদ্য পাইয়েছিলাম, কিন্তু আমি এখন মদ পান করি না। এটাই হচ্ছে তার কাছে দুর্লভ ধর্ম শ্রবণ। এটা হচ্ছে তার কাছে দুর্লভ ধর্ম। অর্থাৎ তিনি এই ধর্মটা শ্রবণ করার পর তিনি অসৎ পথ থেকে সৎ পথে তিনি চলে এসেছেন। ভাইয়ে ভাইয়ে জায়গা ভাগ হবে, তো প্রার্থনা করতেছে বানতে আজকে আগামীকাল আমিন আসবেন, তো সেখানে মাপজোপ হবে, আমি নিশ্চিত 3 ফুট জায়গা 3 হাত জায়গা আমি পাবো, তার এই 3 তলা বিল্ডিং আমি ভাঙবো, বানতে একটু আশীর্বাদ করিয়েন। তো বানতে মহোদয় বলছে, উপাসক আপনাকে আশীর্বাদ করছি, যদি 3 ফুট আপনি পেয়েও থাকেন তাহলে ভাই পারলে ছেড়ে দিয়েন, তবুও সমস্যার সমাধান যেন হয়, আপনাকে আশীর্বাদ করতেছি। তো চলে গেলেন, বাক হলো প্রায় 1.5 ফুট 3 ফুট 3 ফুট জায়গা 1.5 ফুট জায়গা সে পেয়ে গেছে। এই 3 তলা বিল্ডিং ভেঙে ফেলতে হবে। এখন ছোট ভাইও রাগ করে, মাপজোক অনেক হয়েছে, এগুলো মাপ একদিনের না বহুদিন, এখন চূড়ান্ত মাপ, তো বাক করে দেবেন, 3 তলা বিল্ডিং 1.5 ফুট ভেঙে দিয়ে দেবে, কাগজে লেখা হচ্ছে। তো উপাসক ওনার হঠাৎ ভান্তের কথা মনে পড়ল, যে ভান্তে বলেছেন যে 3 ফুট যদি জায়গা আপনি পানো দিলে বাইকে দেবেন, তবুও সমস্যা যেন সমাধান হয়, ভালো হবে। তো লিখতেছে, ওখানে বলতেছে থামিয়ে গেল, থামালো, তো থামিয়ে বলছে আমি ওই 1.5 ফুট জায়গা নেব না, এটা ওকে আমি ছেড়ে দেব। সবাই স্তব্ধ হয়ে গেল, সবাই, যেটা নিয়ে দীর্ঘ সময় বিভিন্ন জায়গায় চেয়ারম্যান মেম্বার কমিশনার ছুটাছুটি, সেই জায়গায় আবার কি বলতেছে, ওদের লেখা থামেন, ওকে আমি 1.5 হাত জায়গা দিয়ে দেব। তো ভাইয়ের সাথে কথাবার্তা হচ্ছে না 7-8 বছর, ওই জায়গা 3 ফুট মাপে 1.5 ফুট জায়গার জন্য। পরিবারের সাথে কারো কোনো সম্পর্ক নাই। এরকম এক ভাই দেখলে কে মানেও না, মানে কীরকম বাঘে মুষের মতন। হঠাৎ ছোট ভাই এসে ভাইয়ের পা ধরে কান্নাকাটি শুরু করে দিল। বড় ভাইও আর না থাকে, কান্না শুরু করে। দীর্ঘদিন পর ভাইদের মিলন, তো সমাধান হলো, বিহারে আসছে। তো ভান্তে বলছো আপনার বন্ধার মতো, ভান্তে আপনার কথাই মেনে নিলাম। কি হয়েছে? বদে ভান্তে এরকম এরকম বিষয়। যখনই লিখতে বসেছে আমি লেখক, হঠাৎ মনে পড়ল ভান্তে তো আমাকে বলেছেন যে ভাই হলো ভাই, কেন বিল্ডিং ভাঙবেন, 3 হাত জায়গা ছেড়ে দিলে তো হয়, খেলে তো ভাইয়ে খাবে, অসুবিধা কি, অন্য কেউ তো খাবে না। বজে ভান্তে আপনার এই কথাটা আমার হৃদয়ে দাগ কেটেছে, আমি ছেড়ে দিয়েছি। তাহলে এটাই হচ্ছে ধর্ম শ্রবণ। এখানে কোন ধর্ম শ্রবণ করেছে? শুধু পানাদে বাদা বেড়ামণি ধর্ম না, এটা ধর্মের সাথে সাথে এই যে ত্যাগ ও শিক্ষা তিনি লাভ। আপনি বড় করে সঙ্গদান করেছেন, অনেক বড় 1000 ভিক্ষু সঙ্গ এনেছেন, কিন্তু 1 হাত জায়গা আপনার বাইকে ছাড়তেছেন না, দান হয়েছে। এটা দান, কিন্তু ওই জায়গাটা যদি ছাড়তেন আরো বেশি দান হতো। তো ধর্ম দানটা কিরকম? অর্থাৎ এইটাই হচ্ছে ধাম্মা সাবানাং, অর্থাৎ ধর্ম শ্রবণ করাও এটা দুষ্কর, দুর্লভ, এত সহজ নয়। যদি এই কথাটা তিনি না শুনতেন, হয়তো 3 তলা বিল্ডিং ভাঙতেন, কিন্তু দীর্ঘদিন তাদের সমস্যা থেকে যেত। হয়তো এমন দেখেছে এক ভাই মারা গেলে পর্যন্ত দেখত, অথচ একই মায়ের গর্ভে আমাদের আবির্ভাব, একই পিতার ওরসে আমাদের জন্ম, কিন্তু এই সত্য কারণে আমাদের মধ্যে দ্বন্দ্ব। তাহলে ধর্মটা সঠিক কথাটা যখন আপনার হৃদয়ে লালন করবেন, তখন সেটাই তো যথার্থ
প্রতিপালন হবে। তাহলে বুঝতে পারছেন ধর্ম শ্রবণটা কত দুর্লভ। এটি হৃদয়ে ধারণ করা। সুখ বুদ্ধানাং কিচ্ছু মানুষ্য পাটিলাভ কিচ্ছাং মাচ্ছানা জীবিতাং কিচ্ছাং সাধ্যাম্মা সাবানাং কিচ্ছু বুদ্ধানাং উৎপাদ। জগতে বুদ্ধির আবির্ভাব এটি অতীব দুর্লভ। বুদ্ধের যদি আবির্ভাব না হতো তাহলে এই পৃথিবীতে এই ত্যাগ শিক্ষা মানুষ লাভ করতে পারত না। দুঃখ থেকে মুক্ত হবার সেই চতুরার্য সত্য আর্যাষ্টাঙ্গের মার্গের আবির্ভাব হতো না। সেজন্যই আমি মনে করি দুর্লভ মানব জীবনকে সার্থক করতে হলে বুদ্ধের ধর্ম দর্শনকে উপলব্ধি করতে হবে, এটি আচরণ করতে হবে। চন্দ্রশেখর বাবু যতটুকু তিনি আচরণ করেছেন সেটি তার জীবনের পাথেয় হয়েছে। মানব জীবনে তিনি তার সার্থকতা করতে গিয়ে লৌকিকভাবে যে করণীয় কর্তব্য আমরা সেইটা সচক্ষে দেখতে পাচ্ছি, তিনি সেভাবে সফল হয়েছেন। আবার পারমাত্মিকগতভাবে তিনি যা পুণ্যকর্ম, সৎকর্ম, ভালো কর্মগুলো সম্পাদন করেছেন সেগুলো তার জীবনের পাথেয় হয়েছে। আমাদের প্রতিনিয়ত অনুধাবন করা উচিত, চিন্তা করা উচিত, মৃত্যু আমাদের সন্নিকটেই অবস্থান। তাই বিখ্যাত বুদ্ধ পণ্ডিত মহাযান শাস্ত্র অজ্ঞ নাগার্জুন তার মৃত্যু সম্পর্কে একটি কথা বলতে গিয়ে বলেছেন, একজন মানুষ যখন প্রতিনিয়ত তার মৃত্যুকে স্মরণ করে তখন তিনি কখনো প্রমাদও থাকতে পারে না। প্রমাদ মানে তিনি খারাপ অবস্থায় থাকতে পারে না, তিনি প্রতিনিয়ত ভালো অবস্থায় থাকতে, অর্থাৎ জাগৃত অবস্থায়, অপ্রমত্ত অবস্থায়, অর্থাৎ তিনি কোনরূপ পাপকর্ম সম্পাদন করে না। তাই চন্দ্রশেখর বাবুকে আমরা স্মরণ করতে গিয়ে আমাদের চিত্ত জগতে যেন আমরা সব সময় জাগ্রত করি, আমাকে এরকম মৃত্যুবরণ করতে হবে। তাই আমরা সব সময় যেন ভালো কাজ করি, সৎ কাজ করি। আমি সাথে সাথে এই আয়োজক পরিবারের সকলকে আমি আশীর্বাদ জানাই, পুণ্য দান করি। একজন সাংবাদিক, বুদ্ধ সাংবাদিক, তিনি একটা জায়গায় লিখেছিলেন যে ভান্তে লিখছেন এভাবেই, যদি ভিক্ষু সংঘ কারো পিতামাতা মৃত্যুবরণ করে তো সেখানে 4 জন ভিক্ষু নিয়ে সঙ্গদান করা যাবে কিনা, 5 জন নিয়ে করা যাবে কিনা। তো আমি একটা সুন্দর মন্তব্য করেছিলাম, 4 জন না, আপনি ভিক্ষু ছাড়াও অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারেন, কোনো সমস্যা নাই, বুদ্ধ এগুলো কিছু বলে নাই। কারণ যদি প্রয়োজন না হয় 1 জন ছাড়াও আপনি করতে পারেন। কারণ আর কেউ যদি মনে করে যে না আমি 4 জন নিয়ে করব, তাও করতে পারেন, 5 জন নিয়ে করব, তাও করতে পারেন, 100 জন নিয়ে তা করতে, 1 কোটি নিয়ে করতে চাইলে করতে পারেন। বুদ্ধ কোনোরূপ কোনো বাধা প্রদান করে নাই। তবে আপনি যদি মনে করেন আমার পিতা আমাদেরকে পৃথিবী দর্শন করিয়েছেন, দেখিয়েছেন, আমাদেরকে লালন পালন বর্ধন করেছেন, আমার পিতার কারণে এই দেহ আমি লাভ করেছি, আমার পিতার কারণে এত সম্পদ অট্টালিকা আছে, সুতরাং আমার পিতার অনুষ্ঠানটা বিদায়ের বেলায় আমার মৌন চেতনে উদ্বেলিতভাবে আমি 1000 শত কোটি ভিক্ষু নিয়ে করবো, আমাদের তাতেও কোনো বাধা নেই। কথাটা বলার এটাই। আমার একজন খুব ঘনিষ্ঠ পরিচিত উপাসক আমার বিহারের, তো ওনার অর্থনৈতিক অবস্থাটা বেশি ভালো নয় কোনো রকম। আমাকে এসে বলতে, বানতে আপনি যা ইচ্ছা হয় সেরকম ভিক্ষু ফাং করেন। আমি অবাক হলাম, ওনার অবস্থা তো আমি জানি। তা আমি বলতেছি যে উপাসক আপনি এখন অনেক তো এখানে পাতিও আসবো, মুখ আসবে, বলতে বানতে আমার মা কি 2 বার আসবেন? আমার মা কি 2 বার মৃত্যুবরণ করবেন? আমার মা একবারে মৃত্যুবরণ করেছে, সুতরাং আমি অনেক আগে থেকে পরিকল্পনা করে অর্থ জমা রেখেছি, আপনি চিন্তা করবেন না, আপনি কমপক্ষে 50 জন হলেও করবেন না, আর এর বাইরে করতে পারলে করেন। তো ওনার এই কথাটা আমার হৃদয়ে দাগ কেটেছে যে আসলে আমাদের পিতামাতা একবারেই তো মৃত্যুবরণ করবে, তাদের দেওয়া এই বিপুলতা, এখানে তো অপচয়ের কিছু নাই। ভিক্ষু সংঘদেরকে দান করব, আত্মীয় স্বজন আসবে, তারা আহার বিহার দান হবে, সমস্যাটা কোথায়? সুতরাং এটি একটা আত্মতৃপ্তি। তো আমি মনে করি আজকেও এই পরিবার তারা সেরকমভাবে চেতনা উদ্বেলিত করেছে, যা যত ভিক্ষু সংঘ আসুক আমরা পুণ্যকর্ম সম্পাদন করব, আমার পিতার উপলক্ষ করে তাদেরকে আমরা দানকর্ম সম্পাদন করব।
এটি আমি মনে করি সাধুবাদযোগ্য। শিমুলবাবু তিনি অন্ত্যেষ্টিক্রিয়ার দিনও আমাকে আসলে বলেছিলেন, কিন্তু আমার বান্দরবানে একটা প্রোগ্রাম থাকায় সেখান থেকে আসাটা অনেক দূরবর্তী, আসা সম্ভব হয়নি। আজকে আমি আসতে পেরে অত্যন্ত আনন্দ অনুভব করছি। বিশেষ করে প্রতেঙ্গায় আমার একটা বিহারে সাথেও শিমুলবাবুর সম্পৃক্ততা ছিল। তিনি হয়তো তার ভাগ্য অন্বেষণে তিনি আমেরিকায় গেলেও তার আমাদের প্রতি যে একটা আন্তরিকতা, সেটাকে সাধুবাদ জানাই। এবং আজকে আমিও নিজে এখানে উপস্থিত হতে পেরে একজন সমাজে নিবেদিত ব্যক্তিত্ব, বিহারের সম্পাদক অমুক এগুলো থাকা মানে কষ্টকর, ত্যাগ স্বীকার করতে হয়, নয়তো পারা সম্ভব না। সেরকম একটি দায়িত্ব পালন করে তিনি পরিবারকে যেমন সমৃদ্ধ করার চেষ্টা করেছেন, তেমনি সমাজ সধর্মকেও বিহারকে সমৃদ্ধ করার প্রত্যয়ে তার জীবনকে তিনি অতিবাহিত করেছেন। আমি উপাসকের পারলৌকিক শান্তি কামনা করে মহান সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে দুর্লভ মানব জীবনকে যেন আমরা সার্থক করি, প্রতিনিয়ত ভালো কাজ সৎ কাজগুলো সম্পাদন করি, এই প্রত্যয় ব্যর্থ করে পরিবারের প্রতি আবারও সমবেদনা জানিয়ে প্রয়াত উপাসকের পারলৌকিক শান্তি কামনা করে আমার নাতিদীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। গুরুত্বপূর্ণ গুরুগর্ভী কর্মদান করার জন্য পরিবারের পক্ষ থেকে এবং অর্থদানের পক্ষ থেকে কর্মসূচিকে পরিচিত উপাসিতাগণ এই পর্যায়ে 5 মিনিট ধর্মদান করার জন্য বন্দনা সহকারে প্রার্থনা করব। পরস্পর বিদর্শন সাধক শাসন বংশ মহাদেব বাঞ্ছিত। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। একেশি বুদ্ধাং ধম্মং সাংঘাং শরণং গতাসে নাথিগামি সন্তি অপায় ভূমিং পহায়ং মানুষানাং দেহাং দেবকায়ং পরিপুরুষন্তি। তথাগত বুদ্ধ ভগবান এই বলে নাতিদীর্ঘ মহাসময়ং সূত্রে প্রজ্ঞাপ্ত করেছেন, যে কোনো সত্য শুধু মানুষ নয়, মৃত্যু কোলে ঢলে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি বুদ্ধ ধর্ম এবং সংঘ ত্রিরত্নের গুণ স্মরণ করে করে তার মৃত্যুকে তিনি যদি আলিঙ্গন করেন, মৃত্যুর স্মৃতিকে যদি অনুরণিত করেন, নাথিগামি শান্তি অপায় ভবিং, তিনি তার অপায় দ্বার রোধ করতে পারেন। পাহায়ং মানুষানং, এই মনুষ্য জীবনের এই যবনিকাপাত যখনই হোক না কেন, যেভাবেই হোক না কেন, তিনি দেবশরীর নিয়ে দেবলোকে তথা ততত্ত্বলোকে গমন করেন। নমি তথাগত, নমি অনুত্তর পূর্ণক্ষেত্র, অতীত থেকে বর্তমান সকল সঙ্গ, সকল সঙ্গে রাঙ্গা চরণে আমার বিনম্র শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি আজিকার এই মহান সঙ্গ, এই সম্মতি সঙ্গের মধ্যমণি, সঙ্গ প্রধান, মান্যবর সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয়, প্রধান সধর্মদেশক সহ আমার অগ্রজ সকল সঙ্গের রাঙ্গাচরণে বিনম্র শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করছি। শুভার্থী সুদীপবৃন্দ, পুণ্যার্থী, পুণ্য আকাঙ্ক্ষী, আমার অনন্ত অনন্ত জীবনের যারা মাতা পিতা জ্ঞাতি, উপাসক উপাসিকা জ্ঞাতি, দৃশ্যমান অদৃশ্যমান সহ ত্রিরত্বের পূজারী কল্যাণ মিত্র যারা এখানে অনুপ্রবেশ করেছেন, সকলকেই আমার ভিক্ষু জীবন সহ অনাদি অনন্তকাল জীবনের সকল পুণ্যরাশি সমান সমান সমানভাবে দান করছি। সকলেই সুখী হোন।
প্রয়াত যিনি স্বমহিমায় প্রতিষ্ঠিত, অত্র এই গ্রামের একজন স্বনামখ্যাত উপাসক, যিনি সমাজ বিনির্মাণে, বিহার বিনির্মাণে, জাতি বিনির্মাণে, এমনকি তার পরিবার চমৎকার একটি বাগান তিনি সাজিয়ে সুপ্রতিষ্ঠা দান করে তিনি আজ, যদিও আমাদের কাছে নাই, মৃত্যু নামক যে বিষয়টিকে তিনি আলিঙ্গন করেছেন কটা দিন আগে, যার অনিত্য সভায় হয়তো আমি আসতে পারি নাই। আমি অনেক দূরে থাকলেও তিনি আমার পরম জ্ঞাতি। তার প্রথম জামাতা, যিনি বটতলী গ্রামের একজন প্রবীণ উপাসক বাবু চিত্তসেন বড়ুয়া মহোদয় সম্পর্কে আমার দাদা, তিনি অনেক অনুরোধ রেখেছেন বটে, কিন্তু অনিত্য সভায় আসা সম্ভব হয়নি। কারণ তার আগেই আমি 2-3টি বৌদ্ধ প্রধান দেশ ভ্রমণ শেষে ঢাকায় এসে কেবল নেমেছি। এর মধ্যে যখন আমি মেসেজটি পেলাম, তারপরও সেখানে রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল গতকাল, এবং বুদ্ধ পূর্ণিমায় আমার সেখানে একক দেশনা ছিল ধর্মরাজিকে। এর পরপর 2টি ইম্পর্টেন্ট প্রোগ্রাম ফেলে আমি কিছুতেই আসতে পারিনি। কিন্তু আমার সেই চিত্তসেন দাদার অনুরোধ আমি রক্ষা করেছি। অনিত্য সভায় বেশ কিছু ভিক্ষু সংঘের প্রয়োজন ছিল, আমি বিভিন্ন কর্নার থেকে কিছু ভিক্ষু সংঘ এখানে পাঠিয়েছি। আজকে নিজে আমার সমস্ত কাজগুলো আমি পিছনে ফেলে আজকে যে সাপ্তাহিক সঙ্গদানে পুণ্য দেওয়ার মানুষে পূর্ণ চেতনায় উদ্বেলিত হয়ে সঙ্গের সাথে একত্রতা হয়ে যে আসনে আসীন করতে পেরেছি, নিজেকে ধন্য মনে করছি। এই মা মাটির উপর আমার কৃতজ্ঞতা নিবেদন করছি। এই মা মাটির জনপদ অত্যন্ত উর্বর। ছোটবেলায় এসেছিলাম, যদিও এই এলাকা আমার, আমি পটিয়ার সন্তান, জুলদা গ্রামে আমার জন্মস্থান। এই মুকুটনাট, বড় মুকুটনাট বলেন, ছোট মুকুটনাট বলেন, সেবা সদন বলেন, এখানে অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু সব সময় সেই আত্মীয়তা রক্ষা করা হয় না। আজকে সংঘের একজন সদস্য হিসাবে নিশ্চয়ই যিনি চন্দ্রশেখর বড়ুয়া, তিনিও শুধু এ জীবনের আত্মীয় নয়, অনাদি অনন্তকালের তিনি পরম জ্ঞাতি বলে পুণ্য দেওয়ার জন্য আজকে যথার্থ বলে মনে করে নিজে এখানে সংঘের পক্ষে এখানে আসন গ্রহণ করেছি। পুণ্য চেতনায় যারা আমরা বিশ্বাস করি, পুণ্য ধনে যারা ধনী হতে চায়, পুণ্য নামক নিধি যারা সঞ্চয় করতে চায়, তারাই একমাত্র পুণ্য দান করতে পারে। সঙ্গদানের যে প্রেক্ষাপট রাজা বিম্বিসারের মাধ্যমে বুদ্ধ ভগবান প্রক্ষিপ্ত করেছেন, যে জ্ঞাতিকে একমাত্র যারা নিম্নমুখী হয়ে উৎপন্ন হয়, সে নিম্নমুখী হয়ে উৎপন্ন জ্ঞাতিকে একমাত্র পুণ্য দিয়ে উপকার সাধন করা যায়। তো পুণ্য যে আমরা দেব, সেই পুণ্য আছে কিনা, পুণ্য সঞ্চয় হচ্ছে কিনা, এ কারণে দানময়, শীলময়, ভাবনাময় কুশল কর্মে যারা রত থাকেন, শীল অনুশীলন অনুধাবন যারা করেন, তারাই পুণ্যদান করতে পারেন। তাই আজকে এখনো পরিসরে আমরা যারা এখানে বসেছি, সবাই মন ভরে প্রয়াত সেই চন্দ্রশেখর বড়ুয়া মহোদয়কে পুণ্যদান করব। এই পুণ্য যদি ওনার দরকার হয়, অবশ্যই
তার ঊর্ধ্বমুখী জীবনে চলার পথের পাথেয় হবে এবং ত্রিমুখী যে একটি সাধন হয়, একটি সঙ্গদান করলে পরে প্রয়াতের হিত সাধন হয়, একটি সঙ্গদান করলে পরে আত্মহিত সাধন হয় এবং একটি সঙ্গদান করলে পরে শাসনের হিত সাধন হয়। অন্তত শাসনের হিত এবং আত্মহিত সাধন যেন সঠিকভাবে আমরা করতে পারি, আমাদের আত্মমুখী জীবন যেন ঊর্ধ্বমুখী যেন হয়, সকলেই যেন নির্বাণমুখী জীবনে অবগাহন করতে পারি, এটাই হোক আমাদের একান্ত প্রত্যয়। এই অভিপ্সায় আরাধনা রেখে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। শুধুমাত্র আশীর্বাদ প্রদান করবেন, আশীর্বাদ প্রদান করবেন উপস্থিত পরম শ্রদ্ধেয় অখিলানন্দ মহাদেব বাংলার প্রতি বন্দনা জানাতে প্রার্থনা করছি। পিতৃপূজায় সমর্পিত আজকের এই পুণ্যগণ অনুষ্ঠান, এখানে দান অনুষ্ঠানের সভাপতি আমার একান্ত স্নেহভাজন প্রজ্ঞা পাল মহাতেরো, প্রধান আলোচক পণ্ডিত বাংলাদেশ যোগরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব এস লোকজিৎ মহাতেরো, আলোচক বৃন্দ, মাননীয় ভিক্ষু সংঘের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। আপনারা যারা গ্রামবাসী আত্মীয় পরিজন এসছেন, আপনাদের সকলের প্রতি আমার উচ্ছ্বসিত সে বুদ্ধ পূর্ণিমার মৈত্রীপূর্ণ সম্ভাষণ নিবেদন করি। আমি মুকুন্নাথ গ্রামে আসলে আমার চিত্তপথ বারবার সেই দিকে ধাবিত হয়ে যায়। 20 শতাব্দীর দোরগোড়ায় প্রজ্ঞালোক মহাতেরো, অজ্ঞ মহাপণ্ডিত, সর্বোপরি প্রজ্ঞানন্দ মহাতেরো, তাদের যৌথ প্রয়াসে বাঙালি বৌদ্ধ সমাজে ভাগ্য বিবর্তন সাধনে তারা সতত ভাবতেন এই বাঙালি হতভাগ্য বুড়ো বৌদ্ধ সমাজকে তাদের ভাগ্য বিবর্তন সাধন করে শিক্ষা এবং অর্থনীতিতে সমৃদ্ধিতে আমাদের প্রয়াস হবে। প্রতিজ্ঞার সাথে তাদের কর্ম প্রয়াস, প্রতিজ্ঞার সাথে প্রচেষ্টা এবং প্রচেষ্টার সাথে বাস্তব যে বর্তমান সমাজ ব্যবস্থাপনা আমরা যে দেখতে পাচ্ছি, এই প্রজ্ঞালোক মহাতেরোর প্রজ্ঞানন্দ মহাতেরো মহোদয়ের সে তাদের স্বপ্নপ্রসূত কার্যক্রমের অংশবিশেষ। শুধুজন বর্তমান সমাজ ব্যবস্থা শিক্ষা আর অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধি লাভ করেছে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমরা বড়ুয়া বৌদ্ধ সমাজ হচ্ছে রক্ষণশীল এক সমাজ ব্যবস্থাপনা, সেই অবস্থান থেকে সরে গিয়ে বর্তমান পাশ্চাত্যের সে ভাবাদর্শে বৃদ্ধ হলে পর মাতা পিতা পুত্র কন্যার কাছে কেন যেন অভান্তি হয়ে যাচ্ছে। বৃদ্ধ মাতার পিতার সে দায়িত্ব পুত্র কন্যারা নিতে চাচ্ছে না। আরে হতভাগ্য পুত্র তার জীবন সম্পর্কে যদি চেতনায় সে যদি নিমগ্ন হয়, তাহলে উপলব্ধি আসা অবশ্যই অপরিহার্য যে আমার করণীয় কি। আমার শৈশবকালে
তির্যক প্রাণীরা তো জন্মের সাথে চতুর্ণ খুঁজে পায়, মানুষ তার সম্পূর্ণ বিপরীত। এই বিপরীত অবস্থান থেকে উত্তরণের মাধ্যমা শক্তি হচ্ছে একমাত্র সে আমার মাথা, এই কথা বলবে না, আমার মাথা এবং পিতা। সুতরাং এই মাতা পিতাকে কাকে বঞ্চিত করছি আমি? আমার মাতা এবং পিতাকে। যারা মাতা পিতাকে বঞ্চিত করেন তাদের পুণ্যের করার আর প্রয়োজন থাকে না, কারণ কি তারা জীবন সংরক্ষণ আর করতে পারল না। আপনার সে জীবন সংরক্ষিত হয় কিভাবে? আমাদের পূর্ববর্তী আলোচক বৃন্দ ওনারা চতুরোপায়ের কথা বলেছেন, এবং আপনি যখন মাতা পিতাকে বঞ্চিত করেন এটা গুরুকর্মে রূপান্তরিত হয়। পঞ্চ অনন্তরীয় কর্ম আছে, এদেরকে বলা হয় গুরু কর্ম। পঞ্চবিধ গুরু কর্মের মাঝে যে একটি লঙ্ঘিত হয় তার জীবন সংরক্ষণ করা অত্যন্ত কঠিন হয়ে যায়। এই জন্যে আমি বলবো যে আসুন আমরা পিতাকে চিনি এবং মাতাকে চিনি। মাতাকে চেনার মধ্য দিয়ে পিতাকে চেনার মধ্য দিয়ে আমার জীবন সংরক্ষিত, আমার জীবন সমৃদ্ধির প্রত্যাশার এক অবস্থান রচিত হয়। আমাকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে, এখানে আসলে আমার ভাবের চৈতন্যের এক অবস্থান রচিত হয়। ইতিহাস আর ঐতিহ্যের অন্যতম এই মুকুটনাট, অখণ্ড মুকুটনাট ঠাকুরা, এই সেবা সদন এবং ব্রিটিশ আমল থেকে এই আমাদের স্বাধিকার আন্দোলনের প্রাণকেন্দ্র ধলঘাট। সুতরাং সব কিছু মিলিয়ে পর আমরা একটি সুন্দর সুন্দর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সমৃদ্ধ বাতায়নে যেন স্থানে আমরা অবস্থান করছি। আপনাদের চলমান জীবনের শান্তি সুখ কামনা করে সঙ্গের প্রতি আমার আবারও শ্রদ্ধা নিবেদন করে যারা আলোচনা করেছেন অত্যন্ত প্রাণবন্ত, সুন্দর এবং দিক নির্দেশনা সমৃদ্ধ এই আলোচনার মধ্যে দিয়ে সমাজ জাতি আপন মহিমায় উদ্ভাসিত হোক, এই আহ্বান জানিয়ে আমি চন্দ্রশেখর বড়ুয়া মহোদয়, ওনার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচয় ছিল, ওনাকে আমার ব্যক্তিগত জীবনের পূর্ণ অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। আপনারা প্রত্যেকে জল ঢেলে পুণ্যদান করুন। আচ্ছা, পরমারাধ্য আজকের এই সবার প্রধান অতিথি, আশীর্বাদক, পরম পূজনীয় অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, শ্রদ্ধাবান দায়ক দায়িকা, উপাসক উপাসিকাগণ, আসলে আজকে আমার সেও বড়, আমি বড় বান্তেদের ছোট, তারপরও আজকে পূর্ব মুকুটনাট গ্রামের মধ্যে প্রয়াত চন্দ্রশেখর বড়ুয়ার সাপ্তাহিক অনুষ্ঠানের মধ্যে আমাকে আপনারা শ্রদ্ধা করে যে সভাপতি হিসাবে নির্বাচিত করেছেন, আমি সেই জন্য বড় বান্তেদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদেরকে মৈত্রীময় আশীর্বাদ প্রদান করছি। তো বিশেষ করে অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যে আমাকে বলেছিল স্নেহভাজন শাসন বংশ মহাস্তবীর মহোদয়, আমার ব্যক্তিগত কাজ থাকা কারণে আসতে পারেনি আজকে সাপ্তাহিক সংগদানে, তাও শাসন বংশ বলেছে এবং সঙ্গে আমার সাথে আছে। তো আজকে এসে আমার জীবনের মধ্যে প্রথমেই পূর্ব মুকুটনাট গ্রামে আমার পদার্পণ। এমনি বড় মুকুটনাটের মধ্যে আছি, ত্যাগোড়ায় আছি, কিন্তু এই ছোট মুকুটনাট এখানে অনেকে আমার পরিচিত, শহরের মধ্যে অনেকে আছে। তো যা হোক, আমি আমার ভিক্ষুত্ব জীবনের প্রয়াত চন্দ্রশেখর বড়ুয়ার প্রতি পুণ্যদান করছি। ওনার উদ্যোগতি হয়ে বুদ্ধের সে নির্বাণ সাক্ষাৎ লাভ করুক, আমার এই সঞ্চিত পুণ্যদান করে
আমার আশীর্বাদ স্বরূপ সদ্ধর্মদেশনা শেষ করলাম। এখন স্নেহভাজন চন্দ্রশেখর পরিবারের বড় জামাতা বাবু চিত্রসেন বড়ুয়া কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আমি সর্বপ্রথমে নতশিরে বন্দনা করি তথাগত সম্যক সমুদ্র পাদপদ্মে। আজকের সংগঠন অনুষ্ঠানের উপস্থিত সভাপতি, আশীর্বাদক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের প্রতি আমি নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। দূর দূরান্ত থেকে আগত জ্ঞাতিবর্গ, অতিথিবৃন্দ এবং এলাকার বাসী নরনারী বৃন্দ সকলের প্রতি আমি শ্রদ্ধাবত উপনীত হয়ে আমি প্রণাম জানাচ্ছি। আপনারা এই গরমের মধ্যে এত কষ্ট করে যে আসিয়া আমার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকিব এবং রহিলাম। আমার বক্তব্যে পরিশেষে জানাচ্ছি ভিক্ষু সংঘের প্রতি আমার আবার পুনরায় নতশিরে বন্দনা জানাচ্ছি। সকলের প্রতি প্রীতিময় মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই উপসংহার করলাম। আপনারা এখন জল ঢেলে পুণ্যদান করুন। ইদাং মে ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ো, ইদাং মে ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ো, ইদাং মে ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ো। উন্নামি উদাকাং ওয়াঠাং ইয়াতানিন্নাং ভবত্তাতি এওয়ামি ওয়াইতু দিন্নাং ভিতানাং পাকাপ্পাতি যতা ওয়ারিওয়া ভুরা পারিপুরান্তি সাগরাং এওয়ামি ওয়াইতু দিন্নাং ভিতানাং পাকাপ্পাতি যত্তাওয়াতাস্যয়ং মেহি সম্বাদং ভূয়া সম্পদং সব্বে জীবা সব্বে সত্তা সব্বে ভূতা অনুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া সত্তাসবুম্মট্টা জীবনাগমহিদ্দিকা উয়ন্তং অনুমোদিত্বা শ্রিয়ং রক্ষন্তু বুদ্ধ শাসনং শ্রিয়ং রক্ষন্তু বুদ্ধ জীসনং শ্রিয়ং রক্ষন্তু মং পরং ইমেন ভূয়কম মেন মামেবল সমাগমো সত্তং সমাগমহতো যবনিব্বানং ভত্তিয়া ইদং মে ভূয়ং শাবকায় ময়ং হতো ইদং মে ভূয়ং নিব্বানস্য বৎসায় হতো ইমেন ভূয়কম মেন সব্বে সত্তা সুখিতা হন্তু সব্ব দুঃখ প্রমুচ্যতু ভাবতু ইত্যাদু। এখানেই অষ্টবৈষ্ণবের সংগদান পরিসমাপ্তি করা হলো। আপনারা বান্তেদেরকে সোয়াঙ্গের ব্যবস্থাপনা করুন। তোমার